আজকে আমরা হিসাব বিজ্ঞানে ক্রেডিট নোট বলতে কি বোঝানো হয় সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। সবাইকে স্বাগত, আমি হারুন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্কুল বুক 360। স্কুল বুক 360 একটি এডুকেশন অ্যান্ড নলেজ শেয়ারিং চ্যানেল। এখানে একাডেমিক এবং বিভিন্ন ধরনের আইটি রিলেটেড নলেজ শেয়ার করা হয়ে থাকে। তাই যারা চ্যানেলটিতে প্রথমবার আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা এই চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। শুরুতে আমরা জানবো যে ক্রেডিট নোট কি, কে তৈরি করে এবং কাকে পাঠানো হয়। অনেক সময় ক্রেতা ক্রয়কৃত পণ্য বিক্রেতাকে ফেরত দেয়। যেমন ক্রেতা যখন পণ্য ক্রয় করার জন্য অর্ডার করে, তখন সেই অর্ডার অনুযায়ী যদি সে পণ্য না পেয়ে থাকে তখন সেই পণ্য ফেরত দেয়। কি কি কারণে পণ্য ফেরত পাঠাতে পারে? যেমন ক্রেতা যখন পণ্য অর্ডার করে তখন বলে দেয় যে আমার এই পণ্যে এই ফিচার বা এই বিষয়গুলো থাকতে হবে। কিন্তু বিক্রেতা যখন পণ্য ক্রেতার কাছে পাঠালো, ক্রেতা পণ্য পাওয়ার পরে দেখলো যে সে যেভাবে অর্ডার করেছিল সেই অনুযায়ী পণ্য তৈরি করা হয়নি। তখন ক্রেতা কি করে, সেই পণ্য আবার বিক্রেতার কাছে ফেরত পাঠায়। আবার এমন হতে পারে যে অর্ডার অনুযায়ী সবকিছু হয়েছে, কিন্তু এমন কিছু পণ্য আছে যেগুলো ছেঁড়া, ভাঙা, ফাটা বা এই ধরনের যে কিছু ত্রুটি থাকে, এই ধরনের ত্রুটি পাওয়া গেল। তখনও কিন্তু ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত পাঠায়। আবার এমন হইতে পারে যে সে যেভাবে পণ্যের অর্ডার করেছিল সেভাবেই পাঠিয়েছে, কিন্তু সেখানে যে এলিমেন্টগুলো থাকবে বা ম্যাটেরিয়ালসগুলো থাকবে সেখানে কোয়ালিটি কমিয়ে দিয়েছে। কোয়ালিটি ঠিক না থাকার কারণেও কিন্তু পণ্য ফেরত পাঠায়। এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলোর কারণে আসলে ক্রেতা বিক্রেতার নিকট পণ্য ফেরত পাঠায়। এই যে বিক্রেতা পণ্য ফেরত পেল, এই পণ্য ফেরত পাওয়ার পর ক্রেতার নিকট একটি নোট বা পেপার বা ডকুমেন্টস পাঠায়। এই নোট বা ডকুমেন্টসকে বলা হয় ক্রেডিট নোট। ওই নোটে উল্লেখ থাকে যে আপনি যে পণ্য ফেরত পাঠিয়েছেন সেই পণ্য আমরা বুঝে পেয়েছি এবং আপনি যে পণ্যের মূল্য উল্লেখ করেছেন সেটাও ঠিক আছে। যত পিসের কথা আপনি উল্লেখ করেছেন সেই পিসের সংখ্যাও ঠিক আছে। এরপরে বিক্রেতা ক্রেতাকে আরেকটি পয়েন্ট লিখে দেয় যে আপনি যেহেতু আমার কাছে পণ্য ফেরত পাঠিয়েছেন, এই যে পণ্য ফেরত পাঠিয়েছেন, পণ্য ফেরত পাঠানোর কারণে আপনার হিসাবটি আমরা ক্রেডিট করব। এই যে বিক্রেতা ক্রেতাকে বলল যে আপনার হিসাবটি আমরা ক্রেডিট করব, এই জন্যই এটার নাম আসলে ক্রেডিট নোট। তার মানে ক্রেডিট নোট হলো ক্রেতা যখন বিক্রেতার কাছে কোনো পণ্য ফেরত পাঠায় তখন বিক্রেতা ওই পণ্য বুঝে পাওয়ার পরে ক্রেতাকে একটা রিপ্লাই দেয়, একটা নোটের মাধ্যমে বা একটা পেপারের মাধ্যমে বা একটা কাগজের মাধ্যমে রিপ্লাই দেয়। বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতার নিকট যে ক্রেডিট নোট প্রেরণ করে, এই ক্রেডিট নোটের প্রেক্ষাপটে কিন্তু বিক্রেতা বিক্রয় ফেরত জাবেদা বা জেনারেল জার্নাল তৈরি করে থাকে। এখন আমরা দেখব যে ক্রেডিট নোটের নমুনা ছক বা ফরম্যাট কি। দেখেন, এটা একটি ক্রেডিট নোটের নমুনা ছক। এখন আমরা দেখব যে আসলে ক্রেডিট নোটে কি কি থাকে। ক্রেডিট নোটে যেটা থাকে, একটি ক্রেডিট নাম্বার থাকে এবং কোন তারিখে পণ্যটি ফেরত আসলো সেই তারিখে, অর্থাৎ ক্রেডিট নোটটি কবে পাঠানো হলো সেই তারিখ উল্লেখ করা থাকে। কে ক্রেডিট নোট পাঠালো, অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, অ্যাড্রেস থাকে। এরপরে আছে যে কার কাছে পাঠানো হচ্ছে, অর্থাৎ ক্রেতার নিকট পাঠানো হচ্ছে, সেই ক্রেতার নাম, ঠিকানা বা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা বা অ্যাড্রেস লেখা থাকে। ক্রেডিট নোটের আলোচ্য প্রধান অংশ আসলে এই টেবিল। এই টেবিলের মধ্যে আসলে মূল বিষয় থাকে। শুরুতে থাকে ক্রমিক নম্বর, অর্থাৎ কোন কোন ধরনের পণ্য ফেরত আসছে তার সিরিয়াল নম্বর এখানে উল্লেখ থাকে। যেহেতু এখানে একটি পণ্যের কথাই উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, এই জন্য সিরিয়াল নম্বর 1 আছে। যদি একের অধিক পণ্য থাকতো তাহলে এখানে আরও সিরিয়াল নম্বর আসতো। এরপরে দেওয়া আছে এখানে মালের বিবরণ। এই মালের বিবরণ হলো যখন ক্রেতা বিক্রেতার নিকট পণ্য ফেরত পাঠিয়েছিল তখন কিন্তু সে ডেবিট নোটে উল্লেখ করেছিল যে আপনার এই কারণে পণ্যটি ফেরত পাঠানো হলো। এখানে যে কারণটি উল্লেখ করা আছে যে জামদানি শাড়ি ছেঁড়া হওয়ার কারণে ফেরত পাঠানো হলো, এটাই কিন্তু ডেবিট নোটে উল্লেখ করা ছিল। মালের বিবরণে যেটা থাকে তা হলো ক্রেতা যখন পণ্য ফেরত পাঠিয়েছিল তখন একটি নোট পাঠিয়েছিল যেটাকে বলা হয় ডেবিট নোট। ওই ডেবিট নোটে কিন্তু উল্লেখ করা ছিল কি কারণে পণ্য
ফেরত পাঠানো হলো, কত পিস পণ্য ছিল এবং পণ্যের মূল্য কত ছিল সেটাও কিন্তু উল্লেখ ছিল। ক্রেডিট নোটে সেটাই আসলে রিপিট করা হয়। অর্থাৎ ক্রেতা যে পণ্য ফেরত পাঠালো, কি কারণে ফেরত পাঠানো হলো সেটা আসলে বিক্রয়কারী প্রতিষ্ঠান রিকগনাইজ করে, অর্থাৎ স্বীকৃতি দেয়। বিক্রয়কারী প্রতিষ্ঠান যখন ক্রেডিট নোট পাঠায় তখন কিন্তু ক্রেতা যখন ডেবিট নোট পাঠিয়েছিল ওই ডেবিট নোটে যা যা উল্লেখ থাকে সেটাই আসলে ক্রেডিট নোটে উল্লেখ করে পাঠানো হয়। কারণ হলো এই যে পণ্য ফেরত আসলো, এই পণ্য ফেরত আসলো তার কারণ কি, সেই কারণটার আসলে বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বীকৃতি দেয়। এখানে ক্রেতা কেন পণ্য ফেরত পাঠালো সেটা কিন্তু উল্লেখ করে পাঠিয়েছিল এবং এই কারণটি উল্লেখ করে পাঠিয়েছিল যে জামদানি শাড়ি ছেঁড়া হওয়ার কারণে ফেরত পাঠানো হলো। দেখেন এখানে বিক্রয়কারী প্রতিষ্ঠানও কিন্তু লিখছে যে জামদানি শাড়ি ছেঁড়া হওয়ার কারণে ফেরত পাওয়া গেছে। তার মানে এখানে যে জামদানি শাড়ি ফেরত আসলো এটা কি কারণে, ছেঁড়া হওয়ার কারণে। যে কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ত্রুটি থাকতে পারে। এখানে যেহেতু জামদানি শাড়ির উদাহরণ দেওয়া হয়েছে এজন্য শাড়ি যেহেতু ছেঁড়া হওয়ার সম্ভাবনায় বেশি থাকে এজন্য ছেঁড়া হওয়ার উদাহরণ দেওয়া হয়েছে। যে কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু যে কোনো ত্রুটি থাকতে পারে, যে ত্রুটি থাকবে আসলে সেই ত্রুটির কথাই এখানে উল্লেখ থাকে। এবং দেখেন প্রতি পিসের মূল্য কত ছিল এবং কত পিস ফেরত পাঠানো হলো সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ক্রেতা কিন্তু এখানে উল্লেখ করেছিল যে এই পণ্য ফেরত পাঠানো হলো যার মূল্য এত টাকা এবং এত পিস ফেরত পাঠানো হলো। বিক্রয়কারী প্রতিষ্ঠানও কিন্তু সেটাই লিখছে যে হ্যাঁ এত পণ্য ফেরত পাওয়া গেল যার এটা মূল্য ছিল। তার মানে ক্রেতা আসলে ডেবিট নোটে যা উল্লেখ করে বিক্রেতা সেটা রিপিট করে যে হ্যাঁ এটা বুঝে পাওয়া গেছে। এরপরে কি আছে, এরপরে আছে যে আসলে মোট কত টাকার পণ্য ছিল সেটা এখানে উল্লেখ থাকে। এখানে যেটা থাকে বিক্রয়কারী প্রতিষ্ঠান পণ্যের বিক্রয় মূল্য কত নির্ধারণ করেছিল, সেখান থেকে কোনো ছাড় দিয়েছিল কিনা, যাকে বলে বার্তা বা ডিসকাউন্ট, এবং কারবারি বার্তাও এটা বলা হয়ে থাকে। কারবারি বার্তা যদি থাকে সেটা বাদ দিয়েই কিন্তু বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতার নিকট যখন পণ্য বিক্রি করে তখন কিন্তু সেটার মূল্য নির্ধারণ করে বার্তা বাদ দিয়ে, যদি বার্তা থাকে। এখানে দেখেন পণ্যের মূল্য ধরা হয়েছিল 13,000 টাকা, যেখানে 1,000 টাকা বার্তা দেওয়া হয়েছে। এই বার্তার পরে দেখেন 12,000 টাকা এখানে নিট মূল্য দাঁড়ালো। এই নিট 12,000 টাকায় আসলে পণ্যের মূল্য। বিক্রয় মূল্য 12,000 টাকা, ক্রয় মূল্য 12,000 টাকা। এর শেষে থাকে যে এই যে বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেডিট নোট পাঠানো হলো, এখানে যে দায়িত্বে থাকে তিনি সাইন করে পাঠিয়ে দেন। তার মানে ক্রেডিট নোট হলো বিক্রয়কারী প্রতিষ্ঠান যখন ক্রেতার কাছ থেকে কোনো কারণে পণ্য ফেরত পায়, সেই পণ্য ফেরত পাওয়ার পরে বিক্রেতা ক্রেতার নিকটে একটি নোট বা পেপার বা ডকুমেন্টস পাঠায়। সেই ডকুমেন্টস বা নোট বা পেপারকে বলা হয় ক্রেডিট নোট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্রেডিট নোট আসলে কি। আজকের মতো এখানে শেষ করব, তবে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার আপনাদের সাথে দেখা হবে।